Sajid. Sajid? Sajid. Sajid. Good morning. Good morning. উঠো। না। Sajid. Good morning. Good morning. আরাম লাগছে আর একটু দাও। আরাম লাগছে মানে? ওই ওঠো ওঠো বলছি ওঠো। আর কি হলো? আরে বাজার করতে যেতে হবে তো বাজার তোমার। করতে হবে তো বাজার তো করবো। সপ্তাহে একদিন ছুটি পাই সেদিনও যদি আমাকে একটু ঘুমাইতে না দাও। বাকি 6 দিন কিন্তু আমি বাজার করি। ওই একদিন সকালে বাজার করার টাইম তোমার। আর আজকে তোমাকে বাজার করতে হবে বিকজ মেহমান আসবে, আমার অনেক কাজ। উঠো উঠো উঠো। উঠো। তুমি ভালো। তুমি গুড হাজবেন্ড। তুমি তো আমার গুড ওয়াইফ। তাহলে কেন বুঝো না যে আমি একটু ঘুমাইতে চাই আর একটু। Please, আর একটু ঘুমাই, আর একটু। শোনো, আমরা আধা ঘন্টা ঘুমাবো তারপর উঠে বাজারে যাবো। আধা ঘন্টা আরো? ঘুমাও। তুমি না আজকে রাশেদ ভাই তার ওয়াইফকে দাওয়াত করেছো? তো করেছি তো, কি হয়েছে? ও ঘুমাবে যখন তাহলে ওদের জন্য খাবার কি রেস্টুরেন্ট থেকে আনবে? এইটা কিন্তু ভালো আইডিয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো দাওয়াত দেওয়ার সময় তুমি কি বলেছো? কি বলেছিলাম? মানে কি বলেছো? কোত্থেকে খাওয়াবে, কোথায় খাওয়াবে, কি বলেছো? বলেছিলাম আমার বউর হাতে রান্না খাওয়াবো। তো বউ হাতে রান্না কি রেস্টুরেন্টে পাওয়া যায়? আইন নিজের হাতে তুলে নেবেন না। ওকে, তুমি বাজারে যাও, আমি নিব না কিছু। নিব। ঠিক আছে, দাঁড়াও, তুমি বানাও, আমি আর বানাও কিছু। জবাই দিব ভাই? ভাই এখানে মনে আমার রক্ত বয় লাগে। আচ্ছা কি বলেন? দোস্ত হ্যাপি অ্যানিভার্সারি। কিসের হ্যাপি অ্যানিভার্সারি? আপনি জোরে বলতে কেন শুনে ফেলতে? এই ওরা আসছে, আসো। আরে কি অবস্থা? এত দেরি করলেন কেন আপনারা? ভাবি কেমন আছেন? আমি ভালো আছি। এত দেরি করলেন কেমন তো লাগে? আচ্ছা আপনি এখানে গল্প করেন, ভাবির সাথে আমার একটু কথা আছে। ভাবি আসুন তো, আসুন তো। যাও না, ভিতরে গিয়ে কথা বলো। আড্ডা দাও। বাবা ধরে জবাব দিয়া ভাই। ভাবি হ্যাঁ আংটি কই? আমার ব্যাগে রেখে দিয়েছি। ব্যাগে? হ্যাঁ। রাশেদ ভাই জানে না তো কিছু? আরে না না, ও যে বোকা, আমি কিছুই বুঝতে দেই নাই ওকে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ভাবি, আমাকে অনেক হেল্প করেছেন। কি যে বলেন না, থ্যাংক ইউ বলতে হবে কেন? ওরা আমাদেরকে সন্দেহ করার আগে আমরা যাই ওখানে, আমরা খাবারটা বেড়ে ফেলি। হ্যাঁ ঠিক বলছিস, আসেন, চলো। আপনি আমার সাথে আসেন। কি? আছে। আরে কি রাখা বানা। হচ্ছে কি? আচ্ছা আমার রুমে আমাকে কেন চোখ বন্ধ করে ঢুকতে হবে? Because today is a very special day. Are you ready for it? কিসের জন্য? Happy anniversary to my lovely wife. Oh, happy anniversary. Thank you so much. Welcome. But there's another surprise for you. হ্যাঁ? কি? Oh, কি cute. Wait, I কেকটা নিয়ে আসি। আপনারা জানতেন না? কারণ থেকে ওকে। Hey. হ্যাপি Thank you guys. Thank you so much. ইউ সো মাচ। Thank you. ভাবি, কাটেন। অনেকগুলো স্লাইস করেন। আপনি আপনার হাজবেন্ডকে খাওয়া যায়। কি? Let's dance. ওরা কেক নিয়ে ব্যস্ত আছে। So,
ভেরি নাইস, ভেরি বিউটিফুল। বাট আনফরচুনেটলি আমার বউ ভুলে গিয়েছিল আজকে আমাদের অ্যানিভার্সারি। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি। ওকে, মানে একটু পচা ওয়াইফ না? হ্যাপি অ্যানিভার্সারি বেবি। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। না দেখলাম সব ঠিকঠাক আছে। দেখছেন ভাই কি অবস্থা, সব এদিকেই তাকায় আর কি। একটা ব্যাপার লক্ষ্য করছেন ভাই, ওই যে চেয়ারটা রোজ রোজ নতুন পাখি এসে ওই চেয়ারটা দিয়ে বসে। ভাই ভাগ্য ভাই, বুঝে নেই তো। ভাগ্য না, ভাগ্য না, ভাগ্য না, উনি ওনার পরিশ্রমে এখানে এসেছে। And for your kind information, আপনাদের থেকে অনেক গুণে বেশি কোয়ালিফাইড সে, জানেন আপনি? জানেন এটা? স্যার আমরা তো শুধু ছিল আমাদের নিজের কাজ করছিলাম এখানে। ও রিয়েলি? আপনারা শুধু আপনাদের কাজ করছিলেন? আপনারা দুজন কি মনে করেন আমি দেখি না, আমি বুঝি না? আপনারা যে আই কন্ট্যাক্ট করেন সেটা কিন্তু আমার চোখে পড়ে। ডোন্ট অ্যাক্ট স্মার্ট। জুই, এদিকে আসবেন প্লিজ। এই দুজনের কারণে কি আপনার কাজ করতে কোনো প্রবলেম হয়? আমি তো এই অফিসে নতুন না, ওনার একটু হেল্প করলে আমি হয়তো ভালো কিছু করতে পারতাম। সরি আমাকে বলছেন কেন? যাকে সরি বলতে হবে তাকে সরি বলুন। সরি। কেমন শট দিল? সেই স্যার, সেই পুরা তামিম ইকবাল ফেল স্যার, কোনো কথা হবে না স্যার, তামিম ইকবাল ফেল। তেল দিবা না তুমি আমার? ফেল স্যার, ওই ফেল। তেল একদম পছন্দ না কিন্তু। তামিম ইকবাল কি লেফটি, আমি রাইট, একদম ঠিকঠাক। ছোটবেলায় খুব ভালো লাগতো ক্রিকেট খেলতে আমার, খালি চক্কা ফিরেতাম, যার সাথে কোনো ব্যাপার না। এখন এটা ভালো লাগে না। এখন ভালো লাগে এই তাহলে মানুষও পিটানো যায়। কি করছি কি নাম? স্যার বাদশাহ আলম। কি নাম শুনি নাই, আরেকবার বলো। বাদশাহ আলমগীর। জোরে বলো। স্যার বাদশাহ আলমগীর। বাহ, সুন্দর নাম তো, খুব সুন্দর নাম। আরে বাদশাহ আলমগীর। ওই একটা জিনিস খেয়াল করে দেখছো? জি স্যার। এই যে চারপাশ সব জায়গায় রাজা বাদশায় ভরে গেছে। জি স্যার। কি নাম? বাদশাহ আলমগীর। বাহ, খুব সুন্দর নাম, তালি দে। স্যার ফোন কেন করছো? স্যার আমি ফোন করিনি স্যার। এই কবি সাহেব, সুন্দর করে একটু ওনাকে বুঝাও যে আমি আসলে কে, আমি একটু কেমন, সুন্দর করে বুঝাও। চেয়ারটা দাও তো। এই বাসা সাহেব, স্যার চিনেন? স্যার অনেক ক্রস ফায়ার করছে বুঝছেন, আপনি গুইনা শেষ করতে পারবেন না। ভালো ভালো জিগাইতেছে, কয়ে দেন আপনার সাথে ক্রিকেট খেলতেছে ওই তাই মানে এটা না, আপনার সাথে ভাগ্য ভালো যে আপনার সাথে ক্রস ফায়ার খেলতেছে না। কয়ে দেন, নাহলে কিন্তু একবারে উড়াই দিব।
বুঝছেন? বুঝছেন বুঝছেন, তাড়াতাড়ি কর। রাজা বাদশাহ, তুমি করো নাই, তাই তো? স্যার আমি খুন করিনি স্যার। গেটে যারা থাকে তাদের কাজ কি? কে আসে কে যায়, ফ্ল্যাটে কি হয় সব দেখা, খেয়াল রাখা। আমি হলে তুই কাজই করবো। তাইলে কি বলবো যে তুমি দায়িত্ব ছাড়া কাজ করো? আমি এই বাড়িতে স্যার 40 বছর ধরে স্যার। স্যার আমি খুন করিনি স্যার। এই! এক প্রশ্ন বরবার করার কোনো ইচ্ছা আমার নাই, আমি কখন কোনদিন করি না। একবার কি দুইবার? কি করবো দেখতে চাও? আর কিছু দেখো। দাও 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 দাও। ও ভালো লাগে কিন্তু একদম এখানে ধরবো, চিন্তাও করবো না, সঙ্গে সঙ্গে দিব। যাও হামদাইদি। ঠান্ডা মাথায় আবার জিজ্ঞেস করতেছে কে খুন করছে? স্যার আমি ওকে বাথরুমে কে খুন করছে? তুই যদি খুন না করে থাকোস তাহলে কে খুন করছে? এই বাড়িতে আর কে কে আসছে? ওই দিন রাইতে এই বাড়িতে কে কে আসছে, কে কে গেছে সব কথা এখন ক। স্যার আমি একটু হালকা হইতে গেছিলাম বাথরুমে। স্যার ম্যাডামের লোক এক লোক আসছিল স্যার। সে আগে তো কখনো আসে নাই স্যার। আমি আগে তো আর দেখি নাই, সে আসছে চলে গেছে স্যার। ও এই ধরো, এই ছোট্ট একটা কথা বলতে এত সময় লাগলে হবে? সুন্দর করে বলে দিলা, আগে বলতা। আবার ভয় পাইছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। তুমি হচ্ছে রাজা বাচ্চা, রাজা বাচ্চার মতো থাকবা। দাঁড়িয়ে তো পাকছে দেখি। হ্যাঁ, সত্য কথা সুন্দর করে বলে দিবা, ঠিক আছে? আর একটা কথা মাথায় নিয়ে রাখবা, এই সামনে যে কটা দিন তদন্ত চলবে, এই বাড়িতে যারা যারা আছে, যে যেখানে আছে, কেউ কোথাও যাইতে পারবে না, ঠিক আছে? স্যার আমি তো বাড়িতে এক কথা একবার বলি, বারবার বলি না, বারবার বলতে আমার ভালো লাগে না। শুধু তুমি কেন, এই বিল্ডিং এ যারা যারা আছে তারা কেউ এই বাড়িতে বাইরে যেতে পারবে না, তুমি এক পাও দিতে পারবে না। ঠিক আছে। চশমাটা দাও। Guys, there is a very good news. আমরা একটা নতুন ডিল পাচ্ছি, বাট একটা কন্ডিশন আছে। আমরা যদি যে যার কাজ ঠিকঠাক মতো করতে পারি, আগেরবারের মতো যাতে ফল্ট না হয়, স্পেশালি ইউ। দিস টাইম আই ওয়ান্ট অল দ্য ওয়ার্কস ডান ভেরি গুড, ওকে? পারবো তো আমরা নাকি? আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক মতো করতে পারি, এই ডিলটা আমাদের হাতছাড়া হবে না, ওকে? ওকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কংগ্রেচুলেশনস, ডিলটা আবারও পাবা, এবং ডিল পাওয়ার পর তোমরা সবাই ফাটাই দেবো, স্পেশালি আপ। এক্সকিউজ মি, চিনতে পারলাম না। চিনতে পারবে না, আস্তে আস্তে সবই পারবে। তোমার এটাও সত্যি, ডিলটা আপনি ফাটায় ফেলবেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি ফাটায় ফেলেন সবসময়। পরিচিত হয়ে গেল রেমান পারফেক্ট, ওকে? স্পেশাল ব্রাঞ্চ টিম। ওকে, আমি সাজিদ। জানি মার্কেটিং হেড হুমায়ুন কবির, স্পেশাল ব্রাঞ্চ না, লোকাল থাকে। মাস্টারের খবর খুব ভালো। না স্যার, হচ্ছে স্যার। বুঝছিল? কি হচ্ছে আমি বুঝলাম না। এক্সকিউজ মি, আপনি আমার সাথে কথা বলেন। জি। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু আলাপ আছে, একটু ধুলা ওটে ধুলা, একটু জান পেহচান দরকার। বলেন না। Sure, why not? Let's sit and talk. এক্সকিউজ মি, লোকেশনটা তো উল্টা হতে পারে। ধরে এই যে আপনার অফিসে এত ক্লায়েন্ট বা তাদের সঙ্গে বসে কথা বলছেন, তারপরে আচ্ছা আপনি আমার অফিসে চলুন, চা খাবেন, গল্প করবেন, ফুর্তি করবেন, আপনার সম্পর্ক বলবেন, আর আমি আমার সম্পর্কে আপনার অফিসে একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। আপনাদের কি আমার সম্পর্কে কোনো ইনফরমেশন আছে বা অ্যারেস্ট ওরে বাপরে, করার ওরে এত অস্থির হলে চলবে নাকি? এখানে তো সবকিছু বলা যাবে না। আরে সময় নিয়ে ঠান্ডা মাথায় চা খাবেন, বিস্কিট খাবেন, গল্প করবেন, বলবেন আপনার কথা। অনেক বেশি দোলা করবে, কেমন লাগছে? চলেন চলেন চলেন, আসেন। আপনিও বলেন আপনার সম্পর্কে, শুনুন, তারপর আমি আমারটা বলবো, আসেন।
কথা বলে আসি। তোমরা কাজটা কন্টিনিউ করো, আমি এসে কথা বলছি। প্লিজ পাঠাই দিবেন আপনারা। ভাই কেন ধরে আনছেন আমাকে? কতক্ষণ যাবত বসে আছি, কতক্ষণ যাবত একই প্রশ্ন করতেছি, একটা উত্তর দেন প্লিজ। কেন ধরে আনছেন? হঠাৎ কথা নেই বার্তা নেই আমাকে ধরে আনা হয়েছে, কিন্তু আমি জানতেও পারছি না কেন, কি হয়েছে ভাই? আমার বুঝতে পারছি না কি হইতেছে। What is this? আমাকে ধরে আনা হয়েছে। 2 ঘন্টা যাবত আমি এখানে বসে আছি, আমি এখনো জানতে পারছি না কেন আমাকে ধরে আনা হয়েছে। I need some answers. আমাকে কেন ধরে আনা হয়েছে? আপনিও তো কিছু বলছেন না, আমাকে কেন ধরে আনছেন ভাই বলেন না। ডেইজিটা কি? এক্সকিউজ মি, ডেইজি কে? ডেইজিকে সেটা আমি কি করে বলবো? আচ্ছা, ডেইজি নামে আপনি কাউকে ছিলেন? আবারও বলছি, বলেন ডেইজিটা কি? আমি খুব নর্মাল একটা লাইফ লিড করি। 20 তারিখে আপনি কোথায় ছিলেন? সকালবেলা অফিসে আসছি, আমাকে তো কথাই বলতে দিচ্ছেন না আপনি। সকালবেলা অফিসে আসছি, অফিস করে 5টার সময় আমার অফিসে হয়েছে, আমি বাসায় গিয়েছি ডিরেক্টলি, দ্যাটস ইট। ঠিক আছে, আমি তাহলে কথা বলি। আপনি শুনুন কি কি হয়েছিল সেটা। 20 তারিখ সকালবেলা আপনি অফিসে ঢুকলেন। অফিসে আপনার খুব পছন্দের একজন কলিগের সাথে আপনি গোল গল্প করতেছিলেন। এরপর আপনার দুজন বাইরে ছিলেন, একটা মিটিং ছিল আপনাদের। মিটিংটা শেষ করে আবার আপনার বাড়ি গেছেন। আরেকটা ক্লায়েন্টের ওখানে মিটিং ছিল, একটা মার্কেটিং রিলেটেড। তারপর ঠিক 7:30টার সময় আপনারা গেছেন শপিং মলে। তারপর ঠিক 8:30টার সময় গেছেন একটা বাসায়, এবং সেই বাসা থেকে আপনি বাইরে হয়েছেন ঠিক 12টার সময়। এখন কি আপনি আমরা বলবেন যে ডেইজিটা কি? প্রশ্ন করছে আপনাকে, উত্তরটা জানতে চাই। ডেইজি কি? বিজনেস কলিগ, একটা বাস অফিসিয়াল একটা ডিলের জন্য তার সাথে আমার পরিচয় হয়। তারপর 1-2 দিন কথা হয়েছে, দ্যাটস ইট। আর কোনো কিছু নেই, আর বলার মতো কিছু নেই আমার। আমি বললাম তো আর কিছু নেই। ডেইজি এখন কোথায় আছে? সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় আপনি আমাকে কেন ধরে আনছেন? আপনাকে আবারও জিজ্ঞেস করছি, ডেইজি এখন কোথায় আছে? আমি কি করে বলবো? আমি তো বললাম সে আমার বিজনেসে জাস্ট একটা ডিলের জন্য আমার সাথে যোগাযোগ হয়েছে, 2 দিন কথা বলেছি, দ্যাটস ইট। আমি জানি না ডেইজি এখন। তাহলে আপনি এখন জানেন ডেইজি is killed. ফোন কেন করছেন? কেন ফোন করছেন? ডেইজি খুন হয়েছে আমি মাত্র ডেইজি কি কেন ফোন করছেন? ভাই ডেইজি খুন হয়েছে আমি মাত্র জানলাম। আপনি আমাকে বলছেন আমি খুন আবারও করেছি। বলছি কেন ফোন করছেন? আমি খুন করিনি ভাই। কি হয়েছিল? আপনি তো ডেইজিকে চাপিয়ে দিচ্ছেন আমার উপর। বলতেছি আপনাকে, আপনি উত্তরটা দেন। আপনার সাথে যদি কোনো কথা বলতে হয় তাহলে সেটা বলবে আমার লয়ার। ভুলে যাইতেছেন আপনি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সময় দিলাম আপনাকে, চিন্তা কর। মানে বেশি শার্ট সহ পুরো শরীরের ধুলা পরিষ্কার করতে হবে। চিন্তা করো, চিন্তা করো। ডেইজির সাথে কি হয়েছে, কি করছেন, একটু পরে এসে আবার জিজ্ঞেস করবো আবার। একটু মানে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কারণ আমি বলেছি আমি ডেইজি নামে, আমি তো বললাম আমি ডেইজি নামে কাউকে চিনি না। হোয়াট ইজ দিস? আমাকে কেন ধরে আনা হয়েছে? মানে আমি বুঝতে পারছি না আপনাদের সামনে কিভাবে ঘটনাটা ঘটলো। আচ্ছা আপনারা কি ওকে বিশ্বাস করেন? আপনারা কি এতদিন ধরে ওকে চেনেন না? যে লোকটা ব্লাড দেখলে ভয় পায় সে করবে একটা খুন, মানে এটা কোন ধরনের কথা? আপনারা কেন কিছু করতে পারছেন না? আমি
Need to know what is the truth. The evidence was strong evidence. Number one, that one gatekeeper, eyewitness. Number two, CC camera footage. And number three, and most important evidence, fingerprint. খুন যেখানে হচ্ছে সেখানে নাম আমার ছাপ। চুপ থেকে কোনো কাম নাই কিন্তু কোনো লাভ হবে না, সত্যটা বলতে হবে। যদি সত্যটা বলো আর যদি ক্রাইম না করতে হেল্পও করতে পারে, আর যদি ক্রাইম করতে বাঁচতে পারবো না। So, tell me the truth. পেয়েছি। একটা বিজনেস ডিলের কারণে তার সাথে আমার পরিচয় হয়। আমি ওর কথাই বলেছিলাম যে আমাদের 30 কোটি টাকা যে প্রজেক্টের ব্যাপারটা ও আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। প্লিজ। থ্যাংক ইউ। ম্যাডাম, এই প্রজেক্টটা নিয়ে আমরা আসলে অনেক আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। ইটস ওকে বাট নট হিয়ার এখানে না, বিকজ দিস ইজ দি নট রাইট প্লেস টু টক। ওয়াই নট কফি শপ? তারপর শপিং। চুপ থেকে কোনো কাম নাই কিন্তু কোনো লাভ হবে না, সত্যটা বলতে হবে। সো তারপর বলেন কেমন লাগছে প্লেসটা? মানে বড় সড়ো কেউ একজন এই সেম প্রজেক্টটার জন্য পিচ করেছে। সো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ম্যাডাম, আমরা আসলে যে প্রেজেন্টেশনটা তৈরি করেছিলাম এইটা পুরোপুরি আমাদের। সেসব নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না, কারণ সেসব চিন্তা করার জন্য এই ডেজই আছে। সো জাস্ট রিল্যাক্স। তারপর আমি বলি ঠিক 8:30টার সময় আপনি একটা ইসি বাসার ভিতর ঢুকেন এবং ঠিক 12টা কিংবা 12:30 পর্যন্ত বাসায়। বাই। হ্যাঁ বলো। মানে কি সমস্যাটা কোথায় আমাকে বলো তো? ফোন ধরবো কি করে? ক্লায়েন্টের সাথে না, মিটিংয়ে। ও বুঝতে পেরেছি, খুব স্পেশাল কোনো ক্লায়েন্ট না, মেয়ে ক্লায়েন্ট নাকি? তারপর I slipped. তারপর ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, আমি আর কোনো কিছু জানি না ভাইয়া। আপনি বলেছিলেন না যে 12টার সময় আমি বাসা থেকে বের হয়েছি। ইয়েস, আই অ্যাডমিট, আমি কনফেস করছি ভাই, আমি 12টার সময় ওই বাসা থেকে বের হয়েছি। কিন্তু ভাই এরপরে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না ভাইয়া। ভাইয়া তারপর ভাইয়া আমি কোনো মার্ডার করিনি ভাইয়া, ট্রাস্ট মি ভাইয়া, প্লিজ ভাইয়া, ট্রাস্ট মি ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া
আবারও বলতেছি ভাইয়া ভাই বাকি সত্যটা বলে ফেলেন। কসম কেটে বলছি ভাই, প্রমিস অন মাই লাইফ ভাই, আমি কোনো মার্ডার করিনি ভাই, প্লিজ হেল্প মি ভাই, প্লিজ ভাইয়া, আমি মানিনি ওকে। আপনার ভাই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শুনছি, এবং ভীষণ রকম কি ভালোবাসে আপনি। ভাবতেছি তার কানে যদি সামনে যায় যে slept with someone, কেমন হবে বিষয়? Tell me the truth. Don't do this, please. Don't do this. I have already told you the truth. Please, ভাই, please, ভাই, বিশ্বাস Tell করেন। me the truth. ভাই, বিশ্বাস করেন ভাই, আমি মার্ডার করিনি ভাইয়া। ভাইয়া, আমি মার্ডার করিনি ভাইয়া। ভাইয়া, প্লিজ, ভাইয়া, প্লিজ ভাইয়া, বিশ্বাস করেন ভাই। ভাই, I am telling you the truth ভাইয়া, আমি কোনো খুন করিনি ভাই, বিশ্বাস করেন ভাই, প্লিজ, প্লিজ। ভাই, আমি বিপদে পড়ে যাবো ভাই, প্লিজ। I did not kill anyone. I did not kill anyone. I'm trapped. সাজিদ, গুড মর্নিং। গুড মর্নিং। উঠো। না, আউ! শোনো, না আমরা আধা ঘন্টা ঘুমাবো, তারপর উঠে বাজার করবো। ঠিক আছে, দাঁড়াও, তুমি বাজাও, আমি আর আমি কিছু করবো না। এবার তোর কি হবে সুন্দরী? তুই তো আমার জালে বাঁচাও! বাঁচাও! আরে তুই চিৎকার করছিস কেন? বাড়িওয়ালা চলে আসবে। বাজারে যাও। তুমি যে স্কুলের স্টুডেন্ট ছিলে না, সেই স্কুলের হেড টিচার আমি ছিলাম। So shut up. তাই নাকি? তুমি মতিঝিল মডেলের টিচার ছিলে? এর জন্য না তোমার চেহারা যখনই আমি দেখি আমার মনে হয় কোন টিচারের সাথে জানি মিলে। Very nice, very beautiful. বাট আনফরচুনেটলি আমার বউ ভুলে গিয়েছিল আজকে আমাদের অ্যানিভার্সারি। ও হ্যাঁ, তাই তো। আর বচের ওয়াইফটা তার হাজবেন্ডের জন্য কি এনেছে? এই যে, এইটা। সেটাই। আমার জন্য কে জানো আপনি? ও ও আচ্ছা, মিসেস সাজিদ। কিছু বলবেন নাকি আপনি? জি, হ্যাঁ বলেন, একটু তাড়াতাড়ি বলেন, কাজের মধ্যে আছে। আমি আসলে ওর বিষয়টা জানতে চাই, আসলে কেন এমন হচ্ছে, কেন ওকে আপনারা ধরে রেখেছেন? আপনার হাজবেন্ড একজন খুনি, একজন ক্রিমিনাল, মার্ডার। ও এমন একটা কাজ করতে পারে না, কোথাও ভুল হচ্ছে। আপনার কি মনে হয় যে আমরা এখানে কেন বসছি? সরকার আমাদেরকে পয়সা দিয়ে এখানে কেন বসেছে? ভুল করবার জন্য? যে ভুল করে আপনার হাজবেন্ড কেন ধরে নিয়ে আসছি সেটা আপনি বলতে আসছেন এখানে? না না, আমি ঠিক সেটা বলছি না তো। তাহলে কি বলবেন আপনি? বলেন, আমার আপনার মনে কথা এখন হচ্ছে, আমি শুনবো। হ্যাঁ বলেন। আমি আপনাকে বোঝাতে পারছি না, ওই এমনটা হওয়ার কথাই না। মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা আসলে এমনি থেকে কোনো কাজ করি না। আমরা জেনে বুঝে উপাত্ত তথ্য সব সংগ্রহ করে তারপর করি। ওয়ান মিনিট। আপনার হাজবেন্ডের ফিঙ্গারপ্রিন্ট এখানে আছে, যে ঘটনাস্থলে খুন হয়েছে সে সেখানে ছিল। এরপর আপনি বলতে চাইবেন যে আপনার হাজবেন্ড খুন না? দেখুন, আমি বুঝতে পারছি, আমি বারবার বলছি তো, মানে ও হয়তো ভুল করে ওই জায়গাটায় গেছে কিংবা ভুল করে হচ্ছে, কিন্তু ও খুন করার মানুষ না, ও খুন করতে পারে না। আপনি একটু প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন, কোথাও না কোথাও ভুল হচ্ছে। দেখুন, ওকে আমি কথাটা আপনি চিনি। ইমোশনালি বলতেছেন, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করছেন। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতেন আপনি কথাটা বলতে পারতেন। আরে আপনি বারবার এক কথা কেন বলছেন? আমাদের পরিচয় হয়েছে, আমরা 2 বছর ধরে প্রেম করেছি, ও 1 বছর ধরে আমরা সংসার করছি। ও একটা কেয়ারিং পারসন, ও একটা লাভিং পারসন, ও একটা প্রোটেক্টিভ পারসন, ও আমাকে প্রোটেক্ট করে। যে মানুষটা একটা মুরগির রক্ত দেখতে পায় না, সে খুন কিভাবে করবে? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। কথা শেষ হয়েছে আপনার? আপনার কথা শেষ হলে এবার আমি বলতে পারি। সরি। না না, ডোন্ট, পানি লাগবে না, বলবে এবার আমি।
আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার 3 বছরের সম্পর্ক। ওই 3 বছরে আপনি আপনার হাজবেন্ডকে যতটুকু চিনতে পারেন নাই, আমরা 2 দিনে চিনতে পারি। সেকেন্ড লাগে আমাদের চিনতে। আপনার বিশ্বাস হইতেছে না? নো প্রবলেম, আপনাকে আমি দেখাইতেছি। আসেন আপনাকে একটু ছুটি দিচ্ছি। আসেন। এই যে দেখেন, বোর্ডটার দিকে তাকায় দেখেন। এই টোটাল বোর্ডটা আপনার হাজবেন্ড কি কি করছিল সবগুলো ইন ডিটেল সাক্ষী দিতেছে। আপনার হাজবেন্ড ওই খুনের দিন 6:30টার সময় ছিল সে মার্কেটে। তারপর ঠিক 8:30টার সময় ওই মেয়েটার বাসায় সে ঢুকে, এবং আপনি এই নিজেও আপনার নাম্বার থেকে তাকে ফোন দিচ্ছেন ঠিক 9:30টার সময়। মনে আসছে আপনার? আপনার হাজবেন্ড কিলার, মার্ডার ইজ প্রুভড। দেখুন, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু এটা আমার বিশ্বাস, ও খুন করতে পারে না। ও খুনি না। ও কি করেছে না করেছে আমি জানি না, কোনো না কোনো ভাবে ও ফেসে যাচ্ছে। কিন্তু প্লিজ বসুন, বসুন। রিকোয়েস্ট করার কোনো কারণ নেই, আপনি বসেন প্লিজ। আমি বুঝতে পারতেছি আপনার খারাপ লাগতেছে, ইমোশনালি অ্যাটাচ আপনি। খারাপ লাগাটাই স্বাভাবিক। এখানে বসে আমি শুধুমাত্র আপনার কারণে একটা কথা বলতে পারি। আপনার ইমোশনের কারণে, আপনার বিশ্বাসের কারণে। যদি যদি আপনার হাজব্যান্ড সাজিদ নির্দোষ হয়, 1 সেকেন্ডে ছুটে দিব এখান থেকে, কেউ তার কিছু করতে পারবে না। আর যদি সে দোষী হয়, প্লিজ গো, প্লিজ লিভ, প্লিজ, প্লিজ। আপনার ওয়াইফ ভীষণ সুন্দর, শুনছিলাম দেখার সবার কথা আসলে ভীষণ সুন্দর। এরকম একটা মায়ের সাথে ঠিক করলেন। সে কি বলে জানেন নাকি আপনি? সে বলে তার হাজবেন্ড ভীষণ জ্ঞানী, তার হাজবেন্ড ভীষণ লাভিং, এবং আপনি নাকি মুরগি রক্ত গোসল করতে পারেন। সে বলছে ভালো বলতে তুই এত কিছু পরও সে কিন্তু জানে না যে তার হাজবেন্ড আসলে ওই দিন কি করছিল। অবশ্য আমার মনে হচ্ছে বেশি দেরি করাটা একদম ঠিক হবে না। সেই জন্য আমি নিজ দায়িত্বে তাকে বলছি যে আপনার হাজবেন্ড আপনার সাথে চিট করছে। এবার কি আপনি আমাকে বলবেন হোয়াট ইজ দি ট্রুথ? আমি আপনাকে অনুরোধ করেছিলাম বিষয়টা আমার ওয়াইফকে না জানাতে। এখন তো তাহলে আমার হারাবার কিছু নেই। যাবজ্জীবন কারাদণ্ড দিবে নাকি ফাঁসি? No problem, arrest me. If you want to arrest me, you can arrest me. Tell me the truth. খুন করছেন? করছেন খুন? Yes. I killed her. Thank you. I am the murderer. Thank you. That's all done.
চলো সে আবার জীবন কারাদণ্ড নাকি ফাঁসি কই সাইন করতে হবে বলে আমার একটা লাস্ট রিকোয়েস্ট আমি আমার ওয়াইফের সাথে একটা বার দেখা করতে চাই লাস্ট প্লিজ প্লিজ না করুন প্লিজ আমি জাস্ট ওকে বলতে চাই আমার কোনটা আপনি করার ভাই এটাই তো বলবেন আমি বলতেছি আপনাকে। কোনটা এভিডেন্স আসছে হাতে, হ্যাঁ এভিডেন্স ছাড়া আমরা কোনো কিছু কখনো বলি না। সেটা হইতেছে আপনি আসলে ওই বাসা থেকে বাইরে ছিলেন কটার সময়? 12টা 12:10। 12:10 আর খুন হয়েছে 12:40 থেকে 1:20। তার মানে আমি খুন করি নাই আমি খুন করি নাই আর তাছাড়া এভিডেন্স এভিডেন্স এটা কার সেল জানা যায়? ডেইজি 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 ডেইজির সেল ফোনে একটা টিকটক ভিডিও পাওয়া গেছে। কইতেছি স্যার, বল কইতেছি। কে রে? রাশেদ যে ডিল আমার দেওয়ার কথা ছিল, ওই ডিল আমার চোখের সামনে দিয়ে ওরে দিয়ে দিছে। আপনার বন্ধু আসে কেন করছে চেষ্টা? যে মেরে দিন আমি পালছি, আমার ডিল ওরে দিয়ে দিব। কারণ হচ্ছে তার সাথে আপনি একটা বিজনেস ডিল করতে চাইছেন। আমি প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিব। সে কি বন্ধু নাকি শত্রু? আমি খুন করছি। ওই ফ্ল্যাটটা আমার যখন কইছে আমি স্যার ফ্ল্যাটটা দিয়ে দিছি, কোনো কথা লুকাইছিল। প্রতিশোধ তো নিতে হইব, বন্ধু তরতর করে উপরে যাইব, আমার মাইয়া আমার লগে গাদ্দারি করবো, আমি বোতল দিয়ে মারা স্যার খুন করে দিছি। খারাপ একটা সময় কাটছে মনে করবেন। ভাই ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই আমি সত্যি খুনটা করি নাই ভাই আমি সত্যি খুনটা করি নাই আমি ওর মুখে অনেক ভালোবাসি কিন্তু আমি একটা ভুল করে ফেলছি এর জন্য আমি ওর কাছে মাফ চাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ কি হলো, বাসা যাবে না? আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি জানি আমি যেই ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা নেই এবং তুমি যেই শাস্তি দিবে আমি আমি সেটা মাথা পেতে নেব আমি আমাদের ফিউচারের জন্য চিন্তা করে আমার ক্যারিয়ারের উন্নতির কথা চিন্তা করে আমি না পাজলড হয়ে গেছিলাম আমি বুঝতে পারি নাই আসলে কোনটা রাইট কোনটা রং আমি প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ 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 তুমি কিছু বলছো না কেন তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে, কিভাবে প্রপোজ করেছিলে তোমার মনে আছে? খুব সিম্পল ভাবে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলে, সামনে দাঁড়িয়ে খুব সরল ভাবে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, আর আমি সাথে সাথে তোমাকে হ্যাঁ বলেছিলাম। কেন জানো? কারণ আমার দেখা তুমি সবচেয়ে সহজ সরল একটা মানুষ, যার মধ্যে কোনো প্যাচ ঘোচ নেই, একদম সিম্পল। আর তোমার এই সিম্পলিসিটি আমাকে অনেক আকর্ষিত করেছিল। আমি তোমাকে ভালোবাসি, আমি যখন থেকে তোমাকে ভালোবাসি শুধু একটা জিনিসই আমার মাথার মধ্যে ছিল, যে তোমার ভালো সময় তোমার খারাপ সময় যে কোনো অবস্থায় আমি তোমার পাশে থাকবো। কখনো কি তোমাকে এমন ফিল করেছি যে তোমার কাছে আমার এক্সপেকটেশন অনেক বেশি, অনেক কিছু?
আমি কি বলেছি আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, আমাকে একটা গাড়ি কিনে দাও, আমাকে এটা দাও ওটা দাও, এগুলো করেছি আমি তোমার কাছে। আমার খুব এক্সপেকটেশন ছিল। আমি ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করেছি, আর সেই ঝগড়াগুলো হচ্ছে আমাদের ভালোবাসার একটা অংশ। তোমার কাছে কখনোই বেশি কিছু চাই, ভালোবাসাই চেয়েছিলাম, আর কিছু চাইনি। তার মানে তুমি আমাকে মাফ করবে না? চলো। ভোর দেখতে। আমাদের বিয়ের প্রথম রাতের কথা মনে আছে তোমার? কাজী অফিসে গেলাম, লুকিয়ে আমরা বিয়ে করলাম। যাওয়ার কোনো জায়গা নেই আমাদের। তারপর সারা রাত আমরা এদিক ওদিক ঘুরে বেড়ালাম। তারপর সকালে ভোর দেখলাম, চা খেলাম। অনেকদিন ভোর দেখিনি, আজকে আবারও ভোর দেখি।